হ্যালো এভরিওয়ান, কমন এরার্স সেখানে যে 10টা সেটের সিরিজ আমাদের করার কথা, তার মধ্যে এখন তোমরা দেখছো সেট 3। এর আগের সেট 1 এবং সেট 2-তে তোমরা যেভাবে কমেন্ট করেছো যে আমাদের আরো এই ধরনের ক্লাস চাই, অতি অবশ্যই সেই কমেন্টগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই কমেন্টগুলো দেখলেই আমাদের কাজ করার আগ্রহ আরো অনেক বেড়ে যায়। যাই হোক, তোমরা যে সিরিজটাকে ভালোবাসছো সেটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তির বিষয়। আমরা আগের সেটগুলোর মতোই এই সেটটাকেও আমরা একই প্যাটার্নে সাজিয়েছি। মোট 50টি কোশ্চেন আছে, তার মধ্যে প্রথম 25টি পিওয়াইকিউ সিজিএল থেকে, এবং তারপরের 25টি এই কোশ্চেনগুলোকে মাথায় রেখে সিমিলার টাইপের আর কি কি কোশ্চেন দেওয়া হতে পারে সেই রকম আরো 25টা কোশ্চেন আমরা রেখেছি। 25 + 25 50। এবং এই যে 10টা সেট যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি লক্ষ্য করে দেখবে যে একই ধরনের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা আশা রাখি এই 500টা, এক একটা সেটে 50টা করে থাকছে, এই 500টি যখন তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, রুলসগুলো বুঝে নেবে, কারণ আমরা শুধু আনসারটুকু বলি না, তার সাথে আমরা লজিকটা প্রোভাইড করি। এই 500টি যখন তুমি উত্তরগুলো দেখবে, তুমি লজিকটা বুঝবে, আশা করি এই ধরনের কোনো এক্সামেই আর তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি সেট 3। ফার্স্ট কোশ্চেন, 10 কিলোমিটার্স আর আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট ফর আ চাইল্ড। এই ধরনের কোশ্চেন তোমরা আগেও পেয়েছো, ভবিষ্যতে বারবার পাবে। আমরা জানি যখন ডিস্টেন্স, মানি, টাইম সেগুলোকে যখন একটা ইউনিট হিসেবে দেখানো হয়, তখন তারপরে প্লুরাল ভার্ব বসে না, সিঙ্গুলার বসে। প্লুরাল ভার্ব বসে না, সিঙ্গুলার ভার্ব বসে। ফলে এইখানে 10 কিলোমিটার্স যদিও প্লুরাল, কিন্তু ওটা একটা ইউনিট হিসেবে বসছে, ওই জন্য এইখানে হবে 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। তাহলে দেখো আনসার ভুল কোথায় আছে, সিতে 10 কিলোমিটার আর হবে না। লজিক কি, প্লুরাল ইউনিটস অফ ডিস্টেন্স, মানি, টাইম টেক আ সিঙ্গুলার ভার্ব ইজ। এটা তোমরা অনেকবার পেয়েছো, বিভিন্ন এক্সামে পেয়েছো এবং আরো বিভিন্ন এক্সামে পাবে। ভালো করে আমরা এগুলোকে মাথায় ঢুকিয়ে রাখি, এবং আমরাও যতগুলো ডিসকাস করবো ঘুরিয়ে ফিরিয়ে এগুলো আবার আমরা নিয়ে আসবো যাতে মাথায় পুরোপুরি গেঁথে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, মাই ফাদার ডিসুয়েডেড মি টু ট্রাই ফর আ জব অ্যাজ ইউ ওয়ান্টেড মি টু পারসিউ হায়ার স্টাডিজ। ডিসুয়েডেড এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসবে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে গন্ডগোল আছে। মাই ফাদার ডিসুয়েডেড মি ফ্রম ট্রাইং, তার মানে ডিতে গন্ডগোল আছে, তাহলে এখানে গন্ডগোলটি আছে। লজিক কি, ডিসুয়েড ইজ ফলোড বাই দ্য প্রিপোজিশন ফ্রম প্লাস ভার্ব আইএনজি, তাহলে ফ্রম ট্রাইং হবে। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। মাঝে মাঝে এই ধরনের লাইন দেবে। দ্য লেন্থ অফ আ মেল সোয়ালোজ টেল, এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, মেল সোয়ালোজ টেলের লেন্থ সম্বন্ধে বলা হচ্ছে। লেন্থ হচ্ছে এখানে প্রপার সাবজেক্ট। দ্য লেন্থ অফ আ মেল সোয়ালোজ টেল, এই ধরনের যখন নাউন ফ্রেজ ইউজ করা হয় সাবজেক্ট হিসেবে, সেই ক্ষেত্রে নর্মালি অফের আগেই থাকে প্রপার সাবজেক্ট নর্মালি। দ্য লেন্থ অফ আ মেল সোয়ালোজ টেল রিভিল হিজ অ্যাট্রাকটিভনেস ফর আ ফিমেল সোয়ালো। তাহলে যেহেতু এখানে আমাদের প্রপার সাবজেক্টটা হচ্ছে লেন্থ, কি বললাম, নাউন ফ্রেজ যার মধ্যে অব আছে, সেই ক্ষেত্রে নর্মালি অফের আগের ওয়ার্ডটি হয় প্রপার সাবজেক্ট। এখানে লেন্থ প্রপার সাবজেক্ট, তার লেন্থ যদি প্রপার সাবজেক্ট হয় তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার, যেহেতু তাহলে এখানে এস যোগ হবে, তাহলে রিভিলস হবে, ভুলটা এখানে আছে, তাহলে শীতে গন্ডগোল আছে। কি বলা হচ্ছে দেখো, রিভিল ইজ অ্যাট্রাকটিভনেস, এখানে গন্ডগোল আছে। লজিক কি, the subject is the length singular, so the verb must be reveals, not reveal. Next question চলো, the child along with his parents, যে along with আছে, along with, as well as, in addition to, সেক্ষেত্রে কি হয়, ফার্স্ট সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো। তুমি লজিক জানো, পুরোটা বোঝার আগে তুমি বুঝতে পারছো, যেহেতু along with আছে তাহলে সবার আগে আমি কোন দিকে নজর রাখবো, সাবজেক্ট কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। চলো দেখি ভার্ব সিঙ্গুলার আছে কিনা, এটা আমি প্রথম দেখবো। যদি ওখানে গন্ডগোল না থাকে তাহলে আমি অন্য কিছু দেখবো।
দ্য চাইল্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস ওয়্যার, ভুল আমি পেয়ে গেছি, ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন। কি বললাম? অ্যালং উইথের ক্ষেত্রে নিয়ম কি? ফার্স্ট সাবজেক্ট। অ্যালং উইথের ক্ষেত্রে নিয়ম ফার্স্ট সাবজেক্ট দ্য চাইল্ড, পরে প্লুরাল থাক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তাহলে দ্য চাইল্ড সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হওয়া উচিত ছিল, ওয়াজ হওয়া উচিত ছিল, তাহলে এখানে এটা ওয়াজ হতো, ডিতে গন্ডগোল আছে। when joined by along with the verb agrees with the first subject, এখানে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, তাহলে ওখানে ওয়াজ হবে, ওয়্যার হতে পারে না। নেক্সট চলো, হি ইজ মোর স্মার্টার, গন্ডগোল আমি পেয়ে গেছি। স্মার্টার নিজেই কম্পারেটিভ, তার আগে মোর কেন থাকবে? হি ইজ মোর স্মার্টার দ্যান হিজ ব্রাদার দো হি ডাজ নট আর্ন মাচ মানি, তাহলে স্মার্টার তো নিজেই কম্পারেটিভ, তার আগে মোর কেন থাকবে? তাহলে দেখো সিজিএলে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যথেষ্ট সহজ কোশ্চেন, একবারে বেসিক রুলস ধরে কোশ্চেনগুলো আছে। তাহলে এখানে সিতে গন্ডগোল আছে, মোর স্মার্টার, ডবল কম্পারেটিভ ইউজ করা হয়েছে যেটা ভুল। স্মার্টার নিজেই কম্পারেটিভ, তাহলে তার আগে মোর বসতে পারে না, মোরটাকে তুলে দাও। নেক্সট কোশ্চেনে চলো, রাজা রবি বর্মা was one of the first artists who tried to create a style that was both modern and traditional. এই ধরনের এরর বারবার পরীক্ষায় দেওয়া হয়, এটা একটা এক্সামের খুব পপুলার কাইন্ড অফ এরর, যেখানে আমাদের ওয়ান অফ দা থাকবে, ওয়ান অফ দার পরে সব সময় বসবে প্লুরাল। ওয়ান অফ দা মানে কি? অনেকগুলোর মধ্যে একটা, তাহলে ওয়ান অফ দা বয়েজ, ওয়ান অফ দা গার্লস, ওয়ান অফ দা বুকস, ওয়ান অফ দি আর্টিস্টস, তাহলে এটা আর্টিস্ট হতো। তাহলে ওয়ান অফ দা তারপরে সব সময় বসবে প্লুরাল, কারণ ওয়ান অফ দা মানে অনেকগুলোর মধ্যে একটা। তাহলে ওয়ান অফ দা যেখানে আছে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ভুলটা কোথায় রাখে? তারপরে সিঙ্গুলার বসিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে তুমি। ওকে, তাহলে এখানে আমাদের গন্ডগোল আছে, ওইটা আর্টিস্ট হতো, আর্টিস্ট। তাহলে ওয়ান অফ দা ইজ অলওয়েজ ফলোড বাই আ প্লুরাল নাউন, তাহলে এখানে সেটা হবে আর্টিস্ট। ক্লিয়ার? খেয়াল রাখবে ওয়ান অফ দা তুমি যেখানেই পাবে সেখানে তুমি তারপরে নাউনটার দিকে তাকাবে, নাউন বেশিরভাগ ক্ষেত্রে ওরা সিঙ্গুলার দেওয়া থাকে এবং ওটাই ভুল, কারণ ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন বসবে। নেক্সট চলো, নট কমপ্লাইং বাই এনি অফ দ্য লজ ক্যান ল্যান্ড ইউ ইনটু সিরিয়াস ট্রাবল। কমপ্লাইং বাই নো। লজিক, দ্য ফিক্সড প্রিপোজিশন ফর কমপ্লাই ইজ উইথ, কমপ্লাইয়ের পরে বাই হয় না, তাহলে কমপ্লাইং উইথ হবে। তাহলে নট কমপ্লাইং উইথ, তাহলে বিতে গন্ডগোল আছে, নট কমপ্লাইং উইথ এনি অফ দ্য লজ, তাহলে ওখানে বাইটা হবে উইথ, ওটা খেয়াল রাখবো আমরা। কমপ্লাই উইথ ফিক্সড প্রিপোজিশন, কমপ্লাই উইথ সব সময়ের জন্য। আনলেস ইউ ডিড নট, প্রথমে গন্ডগোল, আনলেস তো নিজেই নেগেটিভ, তার সাথে আবার ডিড নট কেন বসবে? ডবল নেগেটিভ কেন হতে যাবে? তাহলে ওখানে গন্ডগোলটি আছে, আনলেস ইউ ডিড নট এই গন্ডগোলটি আছে। কি বলা হচ্ছে দেখো, আনলেস ইজ অলরেডি নেগেটিভ, আনলেস মানে তো যদি না, যদি না তুমি না বারবার করে হবে নাকি? ডু নট ইউজ নট উইথ ইট, ইউজ আনলেস ইউ ডু, তাহলে কি হবে? আনলেস ইউ ডু ইউর হোমওয়ার্ক, এখানে ডিড নটটা বসবে না, ডবল নেগেটিভ হয়ে যাচ্ছে। নেক্সট চলো, নাম্বার 9, the reduction in the cost of education due to an increase in subsidies offered by the government is also seen as a reason to get more educated. Subsidies, এখানে নাউন, অফার ওকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে, তবে না সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাহলে এটা হতে হবে অফার্ড। চলো লজিক দেখো, use the past participle offered to act as an adjective for subsidies, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার জন্য তাকে তো পাস্ট পার্টিসিপল হতে হবে, তবে না সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারবে। কোন সাবসিডিজ? কোন সাবসিডিজ? অফার্ড বাই দ্য গভর্নমেন্ট, কোন সাবসিডিজ? অফার্ড বাই দ্য গভর্নমেন্ট, তাহলে এখানে এটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তবে তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারবে। এই কারণে
এখানে গন্ডগোলটা আছে অফার ওয়ার্ডটায়, ওটা হবে অফার্ড। তাহলে এখানে গন্ডগোল আছে, অফারটা হবে অফার্ড। নেক্সট, দেয়ার ইজ মেনি মোডস অফ ট্রাভেল টু গো টু আগ্রা বাট আই প্রেফার রোড ট্রাভেল। এখানে প্রপার সাবজেক্ট কোনটা? মেনি মোডস, তার মানে প্লুরাল, তাহলে এটা ইজ কেন হবে? দেয়ার আর মেনি মোডস, দেয়ার ইজ মেনি মোডস কেন হবে? দেয়ার ইজ ওয়ান মোড হলে আলাদা ব্যাপার ছিল, দেয়ার আর মেনি মোডস। তাহলে এখানে প্রথমে আমরা গন্ডগোলটা পেয়ে গেছি, এখানে গন্ডগোল। ওকে, মেনি মোডস প্লুরাল, দ্য রিয়েল সাবজেক্ট ইজ মোডস, যেটা প্লুরাল, তাহলে এখানে ওই জন্য দেয়ার আর হবে, ইজ হবে না। তাহলে লক্ষ্য রাখবে কোথায় কোথায় গন্ডগোলগুলো ঢুকিয়ে দেওয়া হতে পারে। হ্যাভিং জাস্ট টেকিং, কনস্ট্রাকশনের গন্ডগোল। আ হেভি লাঞ্চ, শি ওয়াজ নট রেডি টু হ্যাভ এনি ফ্রুট। হ্যাভিং জাস্ট টেকিং, হ্যাভিং এর পর টেকিং হয় না, টেকেন হবে। হ্যাভিং ইন আ পারফেক্ট পার্টিসিপল requires the V3, take to taken form। তাহলে এখানে প্রপার কনস্ট্রাকশনটা কি হতো? হ্যাভিং জাস্ট টেকেন, হ্যাভিং জাস্ট টেকিং নয়, হ্যাভিং জাস্ট টেকেন। তাহলে এখানে গন্ডগোল, মানে বিতে গন্ডগোল। নেক্সট চলো, নেক্সট চলো, দ্য কস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আবার একই রকম ভাবে আমরা অফ ফ্রেজ দিয়ে, আমরা অফ দিয়ে একটা আমরা রাউন্ড ফ্রেজ পাচ্ছি। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? দ্য কস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে ফ্রুটস এবং ভেজিটেবলস নিয়ে বলা হচ্ছে না, ফ্রুটস এবং ভেজিটেবলস এর কস্ট নিয়ে বলা হচ্ছে। দ্য কস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ রাইজেন অ্যাবনর্মালি দিস মান্থ। তাহলে এখানে প্রপার সাবজেক্ট কোনটা? ফ্রুটস আর ভেজিটেবলস নয়, ফ্রুটস আর ভেজিটেবলস এর কস্ট মানে সিঙ্গুলার। যদি কস্ট সিঙ্গুলার হয় তাহলে এটা হ্যাভ কি করে হবে? তাহলে এটা হ্যাজ হবে। এখানে প্রপার সাবজেক্ট কি? এখানে ফ্রুটস আর ভেজিটেবলস নিয়ে বলা হচ্ছে না, ফ্রুটস আর ভেজিটেবলস এর কস্ট নিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে কস্টটা হচ্ছে প্রপার সাবজেক্ট। তাহলে কস্ট যেহেতু প্রপার সাবজেক্ট, দেখো এখানে অপের আগে আছে, কস্ট যেহেতু প্রপার সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার করতে হবে আমাদের। দ্য কস্ট, প্রপার সাবজেক্ট হচ্ছে দ্য কস্ট, সিঙ্গুলার, তাহলে ভার্বের ওখানে বসবে হ্যাজ রাইজেন, হ্যাভ রাইজেন নয়। নেক্সট চলো 13, কাউজ আর অ্যামাংস দ্য জেন্টলেস্ট অফ এনিমালস। তাহলে কাদের সম্বন্ধে বলা হয়েছে? কাউজ, প্লুরাল, তাই তো, প্লুরাল। কাউজ আর অ্যামাং দ্য জেন্টলেস্ট অফ এনিমালস। নান shows more passionate tenderness towards their young। অন্য কেউ, তার মানে আরো অনেকগুলো পশুর কথা বলা হচ্ছে। তাহলে এখানে নানটা প্লুরাল, তাহলে এটা সোজ হতে পারে না, সো হবে। ওকে, নান, এখানে নান কাকে বোঝাচ্ছে? কাউজ আর অ্যামাংস দ্য জেন্টলেস্ট অফ এনিমেলস। তাহলে অনেক এনিমেলস আছে, তাদের মধ্যে কাউজ আর অ্যামাং দ্য জেন্টলেস্ট অফ এনিমেলস, অনেকগুলো জেন্টলেস্ট এনিমেলস এর মধ্যে কাউজরা আছে। তারপরের পার্টে কি? নান, যত জেন্টলেস্ট এনিমেলস হতে পারে, সো মোর প্যাশনেট টেন্ডারনেস টুয়ার্ডস দেয়ার ইয়াং। তাহলে এখানে দেয়ার বলো বা নান বলো, এটা জেন্টলেস্ট এনিমেলসদের কথা বলা হচ্ছে, তার মানে প্লুরাল কনসেপ্ট আছে। যদি প্লুরাল হয় তাহলে এখানটা সোজ কেন হবে? শো হবে। বুঝতে পারলে কিনা বলো? কাউজ আর অ্যামাং দ্য জেন্টলেস্ট অফ এনিমেলস, এই সমস্ত জেন্টলেস্ট অফ এনিমেলস যারা আছে তারাই হচ্ছে এখানে দেয়ার। তাহলে নানটা এখানে প্লুরাল সেন্সে বসছে। ওকে, তাহলে তাদের মধ্যে কেউই তাদের বাচ্চাদের প্রতি এতটা মমতা, এতটা মানে ভালোবাসা অন্য কারো থাকে না। তাহলে যেহেতু এটা প্লুরাল, তাই এখানে হবে শো, সোজ হবে না। ওকে, সিন্স দ্য সেন্টেন্স রেফার্স টু প্লুরাল কাউজ অ্যান্ড দেয়ার, নান এখানে প্লুরাল সেন্সে বসছে, শুড টেক দ্য প্লুরাল ভার্ব শো। তাহলে এখানে ভুলটা বুঝতে পারা গেল। ইউ মে লেফট, গন্ডগোল তুমি পেয়ে গেছো। বাকি অংশটা আমরা পরে পড়ছি, তার আগে একটু ভেবে দেখো তো, এখানে মেক হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পরে সব সময় বসে ভার্বের V1, সিম্পল প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ মে লিভ হবে তো ইউ মে লেফট কোনোদিন হতে পারে? তাহলে ভুল আমি এখানে পেয়ে গেছি।
ইউ মে লিভ দ্য ক্লাস ওয়েন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টেস্ট। কি বলছে? মডালস লাইক মে, শ্যাল, কিছু মডালগুলো যেগুলো আছে, আর অলওয়েজ ফলোড বাই দ্য বেস ফর্ম V1। তাহলে ইউ মে লিভ হবে, ইউ মে লেফট কখনোই হতে পারে না, তাহলে আমরা ভুল পেয়ে গেছি। নেক্সট চলো, অলদো দেয়ার আর মোর দেন 100 known elements, they rarely occur at a pure state। স্টেট বা কন্ডিশন তাদের সাথে অ্যাট হয় না, ইন হয়। দেখো, দ্য কারেক্ট প্রিপোজিশন ফর আ কন্ডিশন অর স্টেট ইজ ইন, ইউজ ইন আ পিওর স্টেট। তাহলে স্টেট বা কন্ডিশন তার সাথে কারেক্ট প্রিপোজিশনটা অ্যাট নয়, কারেক্ট প্রিপোজিশন হচ্ছে ইন। তাহলে এখানে প্রিপোজিশন নিয়ে কোশ্চেন দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করে দেখবে তোমরা এই প্রিপোজিশন নিয়ে অনেক কোশ্চেন থাকে, ফলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জায়গাটাকে খুব ভালো করে মাইনিউটলি ওটাকে দেখো, পড়ো, ওটাকে ভালো করে মাথায় ঢোকাও। সেখান থেকে কিছু কিছু কোশ্চেন থাকবেই, কখনো 3টে 4টে 5টা বা তারও বেশি কোশ্চেন চলে আসে ওই একটাই জায়গা থেকে। চলো তাহলে এরপর আমরা 2019-এর সিজিএল এর আমরা কোশ্চেনগুলো দেখি। ওয়ান অফ দ্য বয়েজ, দেখো ওয়ান অফ দ্য আছে তার জন্য প্লুরাল লিখেছে পরে। ওয়ান অফ দ্য বয়েজ ফ্রম আওয়ার স্কুল হ্যাভ বিন সিলেক্টেড। খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য, তারপরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। কনস্ট্রাকশন কি? ওয়ান অফ দ্য, তারপরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, আচ্ছা তার মানে এখানে ভুল নেই। তার মানে ওয়ান অফ দ্য কনস্ট্রাকশন যেখানে দেবে সেখানে আমরা দুটো বিষয়ের দিকে তাকাবো, তার মধ্যে তুমি ভুলটা পাবে। ওয়ান অফ দ্য, তারপর আমরা নাউনের দিকে তাকাবো, নাউন প্লুরাল আছে, হ্যাঁ ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে, তাহলে এখানে নাউনে ভুলটা নেই, তাহলে ভুলটা অবশ্যই ভার্বে থাকবে। ওয়ান অফ দ্য বয়েজ ফ্রম আওয়ার স্কুল হ্যাভ, পেয়ে গেলে ভুল। কি বললাম? ওয়ান অফ দ্য কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কি তাকাবো? ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। কারণ ওয়ান অফ দ্য বয়েজ অনেকগুলো ছেলের মধ্যে একজন, কিন্তু বলা হচ্ছে একজন সম্বন্ধে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। প্লুরাল নাউন কেন বসানো হচ্ছে? কারণ অনেকের মধ্যে একজন। সিঙ্গুলার ভার্ব কেন বসানো হচ্ছে? কারণ আসলে বলা হচ্ছে একজন সম্বন্ধে। তাহলে ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ওয়ান ইজ দ্য সিঙ্গুলার সাবজেক্ট, ইউজ হ্যাজ বিন সিলেক্টেড। তাহলে কি বললাম? সহজে খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, দ্যাটস অল। ওয়ান অফ দ্য থাকলে দুটো জায়গার দিকে নজর রাখবে, আর এই দুটোর মধ্যে একটা তো ভুল বেরোবে। আই ক্যান সুইম ভেরি ফাস্ট when I was only 5। তাহলে আমি যখন 5 বছরের ছিলাম তখন আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারতাম। তাহলে এটা তো আমার পাস্টের কথা বলা হচ্ছে। পাস্টের কথা বলতে গেলে আমি কেন লিখবো? তো কুড লিখতে হবে আমাকে, কারণ আমি যখন 5 বছরের ছিলাম মানে পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে আই কুড সুইম হবে না। তাহলে এখানে গন্ডগোলটি আছে। দ্য সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট টেন্স, ওয়াজ, দ্য পাস্ট অফ ক্যান ইজ কুড, এখানে কুড আমাকে লিখতে হবে, সহজ ভুল ছিল। দ্য মডার্ন ম্যান ইজ বিজি অ্যাকুয়ারিং মোর অ্যান্ড মোর ওয়েলথ অ্যান্ড ডিজাইনিং ওয়েজ টু ইনভেস্ট ইট ইন মোর সেন্স প্লেজার্স। প্লেজার্স তো নাউন, তাহলে তার আগে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে মোর সেনজুয়াল প্লেজার হতে পারে। সেন্স প্লেজার কি করে হয়? সেন্স ইজ আ নাউন, তাহলে পরপর দুটো নাউন কেন বসবে? ইউজ দ্য অ্যাডজেক্টিভ সেনজুয়াল অর সেন্সরি টু মডিফাই প্লেজার্স। আশা করি বুঝতে পারলে, প্লেজার্সটা একটা নাউন আর সেন্সটাও তো নাউন। তাহলে সেন্স ওয়ার্ডটা বসানো হচ্ছে প্লেজারের আগে, তাহলে প্লেজার্সকেও কোয়ালিফাই করবে, তার মানে ওটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমি ওখানে সেনজুয়াল লিখতে পারি বা সেন্সারি লিখতে পারি, সেন্স হবে না। নেক্সট চলো, দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ, আবার অ্যালং উইথ পেয়ে গেছি আমরা, তার মানে আমি একে দেখে ভার্ব বসাবো। নর্মালি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, সেগুলোর ক্ষেত্রে গন্ডগোলটা ভার্বে থাকে নর্মালি। যখনই তুমি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু যখনই পাবে, তখনই তুমি আগে ফার্স্ট সাবজেক্টটাকে ভালো করে তাকিয়ে দেখে নেবে, হ্যাঁ সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে কিনা এবার আমরা দেখবো।
দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাজ লেফট ফর আমেরিকা। নর্মালি যেখানেই অ্যালং উইথ থাকবে বা অ্যাজ ওয়েল অ্যাজ ইন এডিশন টু এগুলো যেখানে থাকবে, সেই ক্ষেত্রে আমরা আগে সাবজেক্টের দিকে তাকাবো, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আমরা দেখে নেব, তারপর আমরা ভার্বে তাকাবো, এবং এটা গন্ডগোলটা থাকে। তাহলে এখানে হ্যাজ হতো, কারণ যেহেতু এখানে প্রপার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, দ্য প্রাইম মিনিস্টার। ওকে, নেক্সট, দীপা ওয়াক ডাউন দ্য রোড স্লোলি উইদাউট লুকিং এনিবডি। লুকিং এনিবডি হতে পারে না। কেন হতে পারে না? লুক নিডস আ প্রেপোজিশন টু টেক অ্যান অবজেক্ট। লুকের পরে ডিরেক্ট অবজেক্ট নেওয়া যায় না, তার মাঝে একটা প্রিপোজিশন লাগে। তাহলে দীপা ওয়াক ডাউন দ্য রোড স্লোলি উইদাউট লুকিং এনিবডি, লুকিং এর পরে ডিরেক্ট অবজেক্ট দেওয়া আছে, হতে পারে না। লুকিং এর পরে একটা প্রেপোজিশন লাগবে, লুকিং অ্যাট এনিবডি। ওকে, তবে না তাকানোটা বোঝাবে, লুক অ্যাট তাকানোটা বোঝাবে। তাহলে লুকিং এর পরে ডিরেক্ট অবজেক্ট বসবে না, তার মাঝে প্রিপোজিশন বসবে। এটা আমরা ভালো করে খেয়াল রাখবো, এটাও মাঝে মাঝে এক্সামে দেয়। লুকিং এর পরে ডিরেক্ট অবজেক্ট বসিয়ে দেওয়া হয় না, তার মাঝে প্রিপোজিশন আসবে, লুকিং অ্যাট এনিবডি। তাহলে ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 21, এভরিথিং দ্যাট আই লাইক টু ইট আর ফ্যাটেনিং। এভরিথিং, নাথিং, এনিবডি, নোবডি, এগুলোর পরে কি হয়? সিঙ্গুলার ভার্ব বসে। তো নিয়ম তোমরা জানো, এভরিথিং এর পরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এভরিথিং দ্যাট আই লাইক টু ইট ইজ ফ্যাটেনিং। আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো সবগুলোই ফ্যাটেনিং। ওকে, তাহলে এভরিথিং এর পরে প্লুরাল ভার্ব বসবে না, সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো, এবং যেখানে তুমি এভরিথিং, নাথিং এগুলো পাবে না, সেখানে তো ভালো করে আগে ভার্বের দিকে তাকাবে। নর্মালি এইরকম ভুলই থাকবে, যে তারপরে প্লুরাল ভার্ব বসিয়ে দেওয়া হবে, তোমার সিঙ্গুলার হবে কারেক্ট আনসার। এভরিথিং ইজ এন ইনডেফিনিট প্রোনাউন অ্যান্ড ইজ অলওয়েজ সিঙ্গুলার, তাহলে ওখানে আমরা ইজ বসাবো। নেক্সট চলো, দ্য বয় হুইচ স্টোল দ্য মানি ওয়াজ কট বাই দ্য পুলিশ। দ্য বয় তো মানুষ, তো মানুষের ক্ষেত্রে হুইচ বসে? হুইচ তো ইনঅ্যানিমেট অবজেক্টের জন্য বসে, জড় বস্তুদের জন্য বসতে পারে। মানুষের জন্য তো হু বসবে। তাহলে ইউজ হু ফর হিউম্যানস, হুইচ ইজ ফর অ্যানিমালস অ্যান্ড অবজেক্টস। অ্যানিমালদের জন্য বা অবজেক্টের জন্য, বস্তুর জন্য, তাদের জন্য হুইচ বসবে, মানুষের জন্য হু বসবে। খুবই সহজ বিষয়। আরে নামটাই তো কমন এরার্স, আনকমন এরার্স তো নয় নাম, তাহলে কমনেতে থাকবে। সরস্বতী কলেজ হ্যাজ মেইনটেইনড ইটস রেপুটেশন অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। দেখো, ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন, ঘুরে ফিরে আসছে তো। ওয়ান অফ দ্য, আবারও খেয়াল করাচ্ছি, ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস, তারপরে ভার্বের গল্প নেই, আমাদের এখানে নাউনে গন্ডগোলটি করে রেখে দিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস হতো ওটা, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ করা আছে। ক্লিয়ার? দেখো, একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেডলি দেওয়া হচ্ছে, তাহলে তোমার ভুল হবে কেন? নেক্সট, those who follow a healthy routine is likely enjoying good health. Likely to enjoy good health. Subject those is plural. Use are plus the infinitive likely to enjoy. তাহলে হ্যাঁ, প্রথমত এখানে আরেকটা গন্ডগোল আছে, those who follow a healthy routine, তাহলে those তো প্লুরাল, তাহলে এখানে এটা আর হবে। আর লাইকলি এনজয়িং হয় না, লাইকলি টু এনজয় হয়। তাহলে এখানে পুরোটাতে গন্ডগোল আছে ওই জায়গাটাতে। দোজ যেহেতু প্লুরাল, তাহলে ইজটা আর হবে, প্লাস তারপর হবে দি ইনফিনিটিভ লাইকলি টু এনজয়। ওকে, নেক্সট চলো 25, when I reached the cinema hall the movie had already begun. প্রথমত যেহেতু দুটো পাস্ট অ্যাকশন, তাহলে একটা পারফেক্ট, একটা সিম্পল, এটা ঠিক রেখেছে। আর এই গন্ডগোল তো খুব সহজেই তুমি বুঝতে পারবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সব সময় V3 হয়, তাহলে ওটা বিগেন কেন হবে? বিগান হবে। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 হয়, তাহলে ওটা হবে
আফটার হ্যাড ইউজ দ্য ভি থ্রি ফর্ম, ভি থ্রি অফ বিগিন ইজ বিগান। তাহলে এইখানে টেন্সের জায়গাটা ঠিকই লিখেছে, দুটো পাস্ট অ্যাকশন, যেটা আগে সেটা পারফেক্ট, যেটা পরে সেটা সিম্পল, সেটা নিয়ে গন্ডগোলটা নেই। গন্ডগোলটা তার থেকে অনেক সহজ করেছে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় ভি থ্রি বসে, এখানে বিজ্ঞান করে রেখে দিয়েছে। নেক্সট চলো, তাহলে আমরা এই যে পিওয়াই কিউ কমপ্লিট করলাম 25টা, এরপর সিমিলার এই ধরনের 25টা আমরা দেখি। ইট ইজ হাই টাইম, এটা আমি আগে বুঝিয়েছিলাম, ইট ইজ হাই টাইম। এরপরে সবসময় কি হয়, উই স্টার্ট প্রিপারিং ফর দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনস। ইট ইজ হাই টাইমের পরে হয়, ইট ইজ হাই টাইমের পরে সব সময় হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট রিকোয়ার্স ভি টু, ভি টু। তাহলে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, তারপর হবে ভি টু, স্টার্টেড। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড প্রিপারিং। খেয়াল রাখবে, ইট ইজ হাই টাইম যেখানে থাকবে, খেয়াল রাখবে, ভালো করে মাথায় ঢোকাও, ইট ইজ হাই টাইম যেখানে থাকবে, তারপরে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে বসবে ভি টু, পাস্ট ফর্মটা বসবে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড প্রিপারিং, মনে থাকবে। তাহলে সেকেন্ড, মেনি আ স্টুডেন্ট হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। আমরা আগে আলোচনা করেছিলাম মেনিয়া, তারপরে থাকবে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব। মেনিয়ার পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ভার্বের গন্ডগোল আছে, ওটা হ্যাজ হতো। মেনিয়া সিঙ্গুলার নাউন টেক্স আ সিঙ্গুলার ভার্ব হ্যাজ। ওকে, মেনিয়া প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। খেয়াল রাখবে, স্ট্রাকচারটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, মেনিয়া প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, আর কোনোদিন ভুল হবে না। নেক্সট, ওয়ান শুড কিপ, এটাও এক্সামে মাঝে মাঝে দেওয়া হয়, খুব বাচ্চা বাচ্চা কোশ্চেন, ছোটবেলা থেকে তোমরা এগুলো পড়ে এসছো, যে ওয়ান যদি সাবজেক্ট হয় তারপরে হবে ওয়ান্স, হিজ হতে পারে না। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস ইফ ওয়ান ওয়ান্টস রেসপেক্ট ফ্রম আদার্স। ইফ দ্য সাবজেক্ট ইজ ওয়ান, দ্য পজিটিভ মাস্ট বি ওয়ান্স। ওয়ানের পরে হিজ হয় না, ওয়ান্স হয়, এটা তোমরা অনেকবার পড়ে এসছো। সেলডম অর এভার হ্যাভ আই সিন সাচ আ বিউটিফুল সাইট। সেলডম অর এভার হয় না, সেলডম অর নেভার, অথবা সেলডম ইফ এভার। তাহলে এখানে কি বলা আছে, সেলডম অর এভার হয় না, সেলডম অর নেভার অথবা সেলডম ইফ এভার। জাস্ট খেয়াল রাখো, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যে সেলডম ন অর নেভার, সেলডম ইফ এভার, সেলডম অর নেভার, সেলডম ইফ এভার। কারণ সেলডম নেগেটিভ ওয়ার্ড, তাহলে তার সাথে এখানে নেগেটিভ থাকবে। অথবা সেলডম ইফ এভার, আদৌ যদি কখনো হয়ে থাকে সেটাও কদাচিৎ। অর্থটা বুঝো, যে কদাচিৎ বা কখনোই না, অথবা আদৌ হয়ে থাকলে কদাচিৎ। তাহলে ওখানে এভার কখনোই হতে পারে না, সেলডম অর নেভার বা সেলডম ইফ এভার, এটা খেয়াল রাখো, তাহলে আর ভুল হবে না। নেক্সট, দ্য টু রাইভালস ফট উইথ ওয়ান অ্যানাদার ফিয়ার্সলি। আমরা জানি দুজনের মধ্যে হলে হয় ইচ আদার, আর দুইয়ের বেশি হলে হয় ওয়ান অ্যানাদার। তাহলে যেহেতু এখানে দুজনের মধ্যে বলা হয়েছে, তাহলে এটা ইচ আদার হতো, ওয়ান অ্যানাদার হতে পারে না, দুইয়ের বেশি হলে হবে ওয়ান অ্যানাদার। নেক্সট, ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ অফ দ্য কখনোই তারপরে প্লুরাল হয় না, ইচ অফ দ্যার পরে হবে সিঙ্গুলার। ঠিক আছে, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলোর পরে সবসময় হবে সিঙ্গুলার। ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো পরে সবসময় হবে সিঙ্গুলার। ভালো করে আমরা মাথায় ঢুকিয়ে রাখি। ইচ অফ ইজ ফলোড বাই আ প্লুরাল নাউন বা আ সিঙ্গুলার ভার্ব। তাহলে যদি শুধু ইচ থাকে, ইচ প্লেয়ার, তাহলে ইচের পরে নাউনটাও সিঙ্গুলার। কিন্তু যদি ইচ অফ দা থাকে, তাহলে ইচের পরে নাউনটা প্লুরাল হবে। খেয়াল রাখো, ইচ প্লেয়ার ইজ, ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ। তাহলে দুই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু নাউনটার ক্ষেত্রে যদি ইচের পরে ডিরেক্ট আমি নাউন বসাই তাহলে সেটা সিঙ্গুলার, আর ইচ অফ দা হলে তারপর নাউনটা হবে প্লুরাল। আবার বলছি, ইচ গার্ল সিঙ্গুলার, ইচ অফ দা
গার্লস, প্লুরাল। কিন্তু ভার্ব দুই ক্ষেত্রেই হবে সিঙ্গুলার। এই ক্ষেত্রে ইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে ইচটা হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে ইচ গার্ল হ্যাজ, ইচ অফ দ্য গার্লস হ্যাজ। খেয়াল রাখো, আর কোনোদিনই ভুল হবে না। ইচ গার্ল হ্যাজ, ইচ অফ দ্য গার্লস হ্যাজ। ওকে, ইচের পরে যদি ডিরেক্ট আমরা নাউন বসাই সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ইচের পরে যদি অফ দা থাকে তাহলে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা থাকবে একই রকম ভাবে সিঙ্গুলার। নেক্সট, তাহলে ইচ অফ ইজ ফলোড বাই আ প্লুরাল নাউন বা আ সিঙ্গুলার ভার্ব, তাহলে হ্যাভটা হবে হ্যাজ। নেক্সট চলো, ডিসপাইট অফ, ভুল, ইনস্পাইট অফ। ডিসপাইটের পর অফ হয় না। ডিসপাইট হিজ বেস্ট এফোর্টস হি ফেইলড দ্য টেস্ট। ডিসপাইটের পর অফ হয় না, ইনস্পাইট অফ হয়। ইনস্পাইট অফ হয়, ডিসপাইটের পর অফ হয় না। ডিসপাইট ইজ নেভার ফলোড বাই অফ, অনলি ইনস্পাইট অফ ইউজেস অফ। তাহলে ইনস্পাইট অফ, কিন্তু ডিসপাইটের পর অফ থাকে না। ওকে, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ফর 2 hours, না, ডিসকাসড অ্যাবাউট, এটা আমরা একটা শর্ট ভিডিও তো তোমাদের বলেছিলাম। উই ডিসকাসড দ্য ম্যাটার, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, এটা একটা কমন এরার আমাদের। উই ডিসকাস দ্য ম্যাটার ফর 2 hours, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না। ডিসকাস ট্রানজিটিভ ভার্ব, ইউজ ডিসকাস সামথিং নট অ্যাবাউট সামথিং। তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, তাহলে হবে কি উই ডিসকাসড দ্য ম্যাটার। এটা আমাদের একটা কমন এরার। ওকে, ভালো করে মাথায় ঢোকাও প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। হি লাইকস টু সুইম, হাইকিং অ্যান্ড টু প্লে গলফ। প্যারালিজমের প্রবলেম আছে। যখন আমি ইনফিনিটিভ ইউজ করছি তখন সবগুলো ইনফিনিটিভ হবে, যদি আমি জিরান্ড ইউজ করি সবগুলো জিরান্ড হবে। তাহলে এটা টু হাইক হবে। টু সুইম, এখানে আছে টু প্লে, তাহলে এটা টু হাইক হতো। তাহলে আইটেমস ইন আ লিস্ট মাস্ট বি ইন দ্য সেম ফর্ম, টু সুইম, টু হাইক, টু প্লে। যদি ইনফিনিটিভ হয় সব ইনফিনিটিভ হবে, জিরান্ড হলে সব জিরান্ড হবে। হি ইজ এনাফ স্ট্রং টু লিফট দ্যাট বক্স। এনাফ সব সময় অ্যাডজেক্টিভের পরে বসবে। হি ইজ এনাফ স্মার্ট নয়, হি ইজ স্মার্ট এনাফ, হি ইজ স্ট্রং এনাফ। ওকে, তাহলে কি বলছে, এনাফ মাস্ট কাম আফটার দি অ্যাডজেক্টিভ স্ট্রং এনাফ। তাহলে কি আমরা খেয়াল রাখবো, এটা মাঝে মাঝে বহু জায়গাতে কোশ্চেনে দেওয়া হয়, এনাফকে অ্যাডজেক্টিভের আগে বসিয়ে দেওয়া হয়, এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসবে। হি ইজ স্মার্ট এনাফ, হি ইজ স্ট্রং এনাফ। ওকে, এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসবে, আগে নয়। ইট ওয়াজ নট পসিবল ফর হিজ টু আন্ডারস্ট্যান্ড হার, ফর হিজ না ফর হিম। ইট ওয়াজ নট পসিবল, ইউজ অবজেক্টিভ কেস হিম আফটার দ্য প্রিপোজিশন ফর। প্রিপোজিশন ফর এর পর অবজেক্টিভ কেস হিম বসবে। ইট ওয়াজ নট পসিবল হিম টু আন্ডারস্ট্যান্ড হার। নেক্সট চলো, you should avoid to make such silly mistakes. You should avoid to make such silly mistakes. ভুল আছে? You should avoid to make such silly mistakes. The verb avoid must be followed by a gerund, making, not an infinitive. তাহলে কি হবে? You should avoid making such silly mistakes. তাহলে অ্যাভয়েড এর পরে ইনফিনিটিভ নয় জিরান্ড বসবে। ইউ শুড অ্যাভয়েড মেকিং সাচ সিলি মিস্টেকস, খেয়াল রাখবে, অ্যাভয়েড প্লাস জিরান্ড, ইনফিনিটিভ নয়। ইউ শুড অ্যাভয়েড মেকিং সাচ সিলি মিস্টেকস। ওকে, নেক্সট চলো, দ্য সিনারিজ অফ দ্য হিমালয়াজ আর এনচান্টিং। সিনারিজ হয় না। Scenery is an uncountable noun and has no plural form. তাহলে ওটা সিনারি হবে। ওকে, দ্য সিনারি অফ হিমালয়াস ইজ এনচান্টিং, ওটা কখনোই সিনারিজ হয় না, ওটা আনকাউন্টেবল নাউন, তার প্লুরাল ফর্ম হয় না। নেক্সট চলো, মেনি পিপল, ওটা মেনি আছিল আগে, এটা মেনি পিপল মানে প্লুরাল। মেনি পিপল ডায়েড ফ্রম কলেরা
ডিউরিং দ্য ওয়ার। আমরা জানি রোগে মারা গেলে ওটা ফ্রম হয় না, ডায়েড অফ ফর আ স্পেসিফিক ডিজিজ। তাহলে ডায়েড অফ হবে ওখানে, ডায়েড অফ আ স্পেসিফিক ডিজিজ, ডায়েড ফ্রম হাঙ্গার, থার্স্ট অর ওভারওয়ার্ক। তাহলে যদি কোনো রোগে মারা যায় তাহলে ডায়েড অফ, রোগে মারা গেলে ডায়েড অফ। এবারে ক্ষুধায়, তৃষ্ণায়, অতিরিক্ত কাজ করায় যদি মৃত্যু হয় তখন ডায়েড ফ্রম। তাহলে রোগে মারা গেলে ডায়েড অফ, এটা মনে থাকলে অন্যটা মনে থেকে যাবে। রোগে মারা গেলে ডায়েড অফ, এটা ভালো করে মাথায় ঢোকাও। বিং আ রেনি ডে আই স্টেড হোম, বিং আ রেনি ডে আই স্টেড হোম, গন্ডগোল তো আছে, শুরুতেই গন্ডগোল আছে। কি গন্ডগোল? মিসরিলেটেড পার্টিসিপল। দ্য সেন্টেন্স নিডস আ প্রপার সাবজেক্ট। ইট বিং আ রেনি ডে, তাহলে এখানে আগে একটা ইট যোগ হবে। এটি বৃষ্টির দিন ছিল, ইট বিং আ রেনি ডে। আই হ্যাভ নো সাচ বুক দ্যাট ইউ ওয়ান্ট, না, সাচের পরে তো ওখানে দ্যাট বসবে না, কি হবে? সাচ অ্যাজ, সাচের পরে দ্যাট নয়। আই হ্যাভ নো সাচ বুক অ্যাজ ইউ ওয়ান্ট, সাচ অ্যাজ, সাচ থাকলে পরে অ্যাজ আসবে। আই হ্যাভ নো সাচ বুক দ্যাট ইউ ওয়ান্ট নয়, আই হ্যাভ নো সাচ বুক অ্যাজ ইউ ওয়ান্ট, তাহলে এখানে দ্যাটটা হবে অ্যাজ। আই হ্যাভ নো সাচ বুক অ্যাজ ইউ ওয়ান্ট, সাচ এর থাকলে তারপর আসবে অ্যাজ। যখন একই ক্যাটেগরি আমরা বোঝাবো। দ্য প্রাইমারি রিজন ফর হিজ সাডেন রেজিগনেশন ইজ বিকজ হি ফাউন্ড আ বেটার জব, না, রিজন আর বিকজ দুটোরই মানে তো কারণ, তাহলে তো রিডান্ডেন্সির প্রবলেম চলে এলো। আননেসেসারি একই কথা দুবার করে বলা হচ্ছে, তার রিজন থাকলে এখানে বিকজ হতে পারে না। দ্য প্রাইমারি রিজন ফর হিজ সাডেন রেজিগনেশন ইজ দ্যাট হি ফাউন্ড আ বেটার জব, ওখানে দ্যাট বসবে। রিজন শুড বি ফলোড বাই দ্যাট, নট বিকজ, টু অ্যাভয়েড রিডান্ডেন্সি। রিজন মানেও কারণ, বিকজ মানেও তো কারণ, তাহলে তো রিডান্ডেন্সি হয়ে গেল। রিডান্ডেন্সি মানে কি? আননেসেসারি একই কথা একাধিকবার বলা। তাহলে রিজন মানেও কারণ, বিকজ মানেও তো কারণ, তাহলে ওখানে বিকজ কেন হবে? দ্যাট হবে। ওকে, চলো নেক্সট। দ্য সায়েন্টিস্ট এক্সপ্লেইনড দ্যাট দ্য গ্রেভিটি পুলড অবজেক্টস টুয়ার্ড দ্য সেন্টার, ইউনিভার্সাল ট্রুথ। মধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রের দিকে টেনে রেখেছিল, ও তাহলে এখন টানে না, এখন আমরা বাতাসে ভাসছি, তাহলে এটা পুলস হতো। সায়েন্টিস্ট এক্সপ্লেন করেছিলেন, ঠিক আছে, সেটা পাস্ট টেন্স হতে পারে, কিন্তু এটা তো ইউনিভার্সালি ট্রু, তাহলে এটা পুলস হবে। ওকে, টেন্সের এরর আছে। আই এম সরি বাট আই উইল নট বি এবল টু অ্যাকম্প্যানি উইথ ইউ। অ্যাকম্প্যানির পর উইথ হয় না? হয় না। অ্যাকম্প্যানি ইজ আ ট্রানজিটিভ ভার্ব, ইট টেকস আ ডিরেক্ট অবজেক্ট উইদাউট দ্য প্রিপোজিশন উইথ। তাহলে অ্যাকম্প্যানির পরে প্রিপোজিশন বসবে না, অ্যাকম্প্যানির পরে ডিরেক্ট অবজেক্ট বসে যাবে। তাহলে অ্যাকম্প্যানি উইথ ইউ নয়, অ্যাকম্প্যানি ইউ। খেয়াল রাখবে, এটা আমাদের কমন মিস্টেক। অ্যাকম্প্যানি ইউ, অ্যাকম্প্যানি ইউ। যেমন ডিসকাসড অ্যাবাউট হয় না, অ্যাকম্প্যানির পরেও উইথ হয় না, অ্যাকম্প্যানি ইউ। নেক্সট, আই শ্যাল এভেল অফ দিস অপরচুনিটি। এভেল অফ এর পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে, তাহলে আই শ্যাল এভেল মাইসেলফ অফ দিস অপরচুনিটি। এভেল মাস্ট বি ফলোড বাই আ রিফ্লেক্সিভ প্রোনাউন। এভেল এবং অফের মাঝে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আই শ্যাল এভেল মাইসেলফ অফ, তাহলে এভেল অফের মাঝে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আই শ্যাল এভেল মাইসেলফ অফ, তাহলে খেয়াল রাখবে এভেল অফ মাঝে মাঝে এটা কোশ্চেনে দেয়, একেবারে আমরা সেইগুলোকে তুলে এনেছি যেগুলো বারবার কোশ্চেনে রিপিটেডলি দেওয়া হয়। এভেল মাইসেলফ অফ। ওকে, চলো নেক্সট। হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু নোজ এভরিথিং। ভালো করে বোঝো, হি ইজ ওয়ান অফ দোজ পিপল, সে ওই সমস্ত লোকগুলোর মধ্যে একজন যারা সব জানে। তাহলে এখানে হুটা কাদের বোঝাচ্ছে? দোজ পিপল, ওকে নয়, হি কে নয়, দোজ পিপলকে বোঝাচ্ছে। ওকে, দোজ পিপলের বদলে বসেছে হু, তাহলে সে তাদের মধ্যে একজন
যারা সব জানে, তাহলে হুটা এখানে দোজ পিপলকে বোঝাচ্ছে, মানে প্লুরাল। প্লুরাল হলে এখানে নোজ কি করে হয়? সে ওই লোকেদের মধ্যে একজন যারা সব জানতা, তাহলে হু পিপলকে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল হলে এখানে নো হবে। নোজ কি করে হয়? হু রেফার্স টু পিপল, প্লুরাল, তাহলে ভার্বটা হবে নো। I have no other aim but to succeed. I have no other aim but to succeed. ঠিক আছে? I have no other aim but to succeed. Other is a comparative word, must be followed by than, not but. I have no other aim than to succeed. তাহলে I have no other aim than to succeed. Next, my house is bigger than my brother. এটা অদ্ভুত কম্পারিজন হলো না? আমার বাড়িটার সাথে আমি আমার ভাইকে তুলনা করছি, তাহলে আমার বাড়ির সাথে আমি তো ভাইয়ের বাড়িটাকে তুলনা করব, কিন্তু এখন তুলনাটা আমি কার করছি? মাই হাউস ইজ বিগার দ্যান মাই ব্রাদার, আমার ভাইয়ের থেকে আমার বাড়িটা বড়, নাকি আমার ভাইয়ের বাড়ির থেকে আমার বাড়িটা বড়? তাহলে গন্ডগোলটা কোথায় এলো? ফল্টি প্যারালালিজম। ইউ আর কম্পেয়ারিং হাউস টু আ পারসন, তাহলে তোমাকে কি বলতে হবে? মাই হাউস ইজ বিগার দেন মাই ব্রাদার্স, অথবা দেন দ্যাট অফ মাই ব্রাদার, তবে গিয়ে তার বাড়ির সাথে আমার বাড়ির তুলনা হবে। নেক্সট, অলদো হি ইজ পুয়ার, তারপর বাট হয় না, অলদোর পর বাট হয় না। অলদো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট, অলদো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট, অথবা অলদো হি ইজ পুয়ার ইয়েট হি ইজ অনেস্ট, বাট নয়। অলদো সাথে ইয়েট বুঝতে পারে, কনজাংশনের প্রবলেম আছে। অলদো ইজ পেয়ার্ড উইথ ইয়েট অর আ কমা, নেভার বাট, তাহলে অলদোর সাথে বাট হবে না, কমা হবে অথবা ইয়েট বসবে। লাস্ট কোশ্চেন, ইট ইজ আ 3 years ডিগ্রি কোর্স, ইট ইজ আ 3 year ডিগ্রি কোর্স, 3 years নয়। Compound adjectives, when a number and noun act as an adjective, the number is singular. 3 year ডিগ্রি কোর্স, তাহলে ওখানে হাইফেনেটেড করা হবে এবং তারপর এস থাকবে না। 3 year ডিগ্রি কোর্স, এটা আমাদের একটা কমন মিস্টেক। তাহলে আশা করি তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে। জানিও যেভাবে আগেরগুলো জানিয়েছিলে, এবং এই সিরিজ আমরা চালিয়ে যাব।